আজ সকাল থেকে আলু কাবলি খেতে বেশ ইচ্ছে করছিল, তাই বিকেলবেলায় আলু কাবলির জন্য আলু সিদ্ধ করতে বসিয়ে এদিকে আলু কাবলির জন্য সব কিছুই বানানোর জন্য প্রস্তুত নিচ্ছিলাম। আর এখন তো বাইরের খাবার মোটামুটি বেশি এখন পুরো অ্যাভয়েড করছি, কেননা বেশ কিছুদিন ধরে দেখছি বাইরের খাবারটা খেলেই তারপর থেকেই আমার শরীরটা কিন্তু বেশ খারাপ করছে। আর বাড়িতে বানিয়ে খাবারটা খেলে গোল্ডির পক্ষেও কিন্তু বেশ ভালো, কেননা গোল্ডি তো এখন অনেকটাই ছোট, বাইরের খাবার খেলে ওরও কিন্তু পেটের গণ্ডগোল হতে পারে। একেবারেই যে খায় না তা নয়, যখন আমরা কোথাও বেড়াতে যাই না, তখন তো একমাত্র বাইরের খাবারটাই ভরসায় থাকতে হয়। তখন গোল্ডিকে আমি ওই ডাল মাখিয়ে ভাত বা শুধুমাত্র ডাল দিয়ে রুটি বা মিষ্টি দিয়ে দুধ দিয়ে রুটি খাইয়েই ওকে রাখি। আর বাদবাকি সময় আমার কাছে দুধ, ছাতু, মুড়ি এসব যেগুলো থাকে সেই সব খাবার কিন্তু ওকে খাওয়ায়। আর বাড়িতে বানালে আর একটা কী ভালো হয় জানো তো, আমার শাশুড়ি মা সব রকম খাবার খেতেই কিন্তু বেশ পছন্দ করে। তাই আমার শাশুড়ি মা পেঁয়াজ খায় না, বা মাছ, ডিম, মাংসর যে কোনো আইটেমই কিন্তু আমার শাশুড়ি মা একদমই খান না। বাড়িতে বানালে পেঁয়াজ ছাড়া ওনাকে দেওয়া যায় বানিয়ে, আবার মাছের, ডিম, মাংসর যখন কোনো আইটেম থাকে তখন সেগুলোকে বাদ দিয়ে পনিরের কিছু আইটেম করেও কিন্তু শাশুড়ি মাকে দেওয়া যায়। তাই আমি এখন চেষ্টা করি বেশিরভাগটা সময় যখনই কিছু খাবার ইচ্ছে হয় বাড়িতে করে খাবার। এমন কিছু খাবার আছে যেগুলো মাছ, ডিম, মাংস ছাড়া হয়তো হবেই না, কিন্তু মায়েরও খেতে ইচ্ছে করে, তখন সেগুলো পনির দিয়েই আমি বানিয়ে দিই। আর আমাদের তখন সেগুলো কিন্তু মাছ, ডিম, মাংস দিয়েই আমরা বানিয়ে খাই। এখন সন্ধ্যাবেলায় আমাদের যে আলু কাবলি বানিয়েছি, আমাদের 3টে বাটিতে পেঁয়াজ নিয়েছি, আর মায়েরটাতে কিন্তু পেঁয়াজ ছাড়া আছে। তাই এরকমভাবে আনন্দ করে বসে বসে খাবার মজাটাই কিন্তু বেশ আনন্দকর।